হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে 32 সাইজ ব্রা কাট ব্লাউজ কাটিং ফরম্যাটটি শেয়ার করব। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, তাহলে একই সূত্র ধরে আপনারা যে কোনো সাইজের ব্রা কাট ব্লাউজটি কাটিং করতে পারবেন। আর এই ফর্মা অনুযায়ী কাটিং করলে আপনাদের কাপড় সময় দুটোই বেঁচে যাবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি একটি পেপার নিয়েছি এক ভাঁজের, ঠিক আছে। আর আপনারা যখন কাপড়ে কাটিং করবেন তখন এভাবে দু ভাঁজ দিয়ে কাপড়টি নেবেন। তো প্রথমে ব্যাক পার্ট কাটিং করতে হবে। যখন মেন কাপড়ে কাটিং করবেন তখন কিন্তু জয়েন্ট দিক থেকে কাপড়টি কাটিং করতে হবে, ঠিক আছে। তো প্রথমে আমরা ঝুলের মাপটি নিয়ে নেব। তো ঝুল আপনাদের যা থাকবে তার সাথে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন। এখানে আমি টোটাল 14 ইঞ্চ নিয়ে নিলাম ঝুল, আর সেলাই করার পরে হবে 13 ইঞ্চ, ঠিক আছে। এখন দাগটিকে সোজা করে টেনে নেব। এখান থেকে আমরা পুটের মাপ নেব। তো 32 থেকে 42 সাইজ পর্যন্ত ডিপ নেকের ক্ষেত্রে পুট নেব 5.5 ইঞ্চ। এখান থেকে আর্মহোল নেব 6 ইঞ্চ। এবার দাগ দুটি মিলিয়ে নিচ্ছি। এরপরে ছাতির মাপ নিয়ে নেব। তো ছাতি আছে 32 ইঞ্চ, তাকে 4 ভাগ করলে হবে 8 ইঞ্চ। 8 ইঞ্চ নিয়ে নেব, তার সাথে 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চ আরও এক্সট্রা নিয়ে নেব। তো এখানে আমি 2.5 ইঞ্চ এক্সট্রা নিয়ে নিয়েছি। তাহলে এখানে আমার টোটাল এসে 10.5 ইঞ্চ। তো এরপরে কোমরের কাছ থেকে হাফ ইঞ্চ কমিয়ে 10 ইঞ্চিতে পয়েন্ট করে দাগটিকে সোজা করে মিলিয়ে নিচ্ছি। পরে এখান থেকে আর্মহোলের শেপ দেওয়ার জন্য 1 ইঞ্চিতে একটি পয়েন্ট করে দিয়ে আর্মহোলের শেপটা এভাবে দিয়ে নেব। আর এখানে হাফ ইঞ্চি নিচ থেকে একটু শেপটা দিয়ে নিয়েছি, তাহলে শেপটা ভালো আসবে। এরপর এখান থেকে নেক চড়া নেব 2 ইঞ্চি। যারা ফিতে দিতে চাও তারা 2.5 বা 3 ইঞ্চি নিতে পারো। আর এখান থেকে লম্বা নিলাম 9 ইঞ্চ। এখান থেকে চড়া নেব 2.5 ইঞ্চ। এবার দাগ দুটি মিলিয়ে বক্স করে নেব। এখানে গোল গলা করব, তার জন্য রাউন্ড শেপ করে নিচ্ছি। একটু বাইরের থেকে শেপটা এইভাবে দিয়ে নিচ্ছি। এখন শোল্ডার থেকে 2 সুত মতো ডাউন করে একটা শেপ দিয়ে নিচ্ছি। এতে কি হয়, আমাদের ব্লাউজের কাট থেকে খুলে পড়বে না। তো এখন টেকিংয়ের মাপ নিয়ে নেব। টেকিংয়ের মাপ কিভাবে নিতে হয় দেখুন। এখানে কোমর আছে আমার 28 ইঞ্চ, তাকে 4 ভাগ করলে হবে 7 ইঞ্চ। 7 ইঞ্চের হাফ আমাদের কত আসবে, 3.5 ইঞ্চ। তো এখান থেকে 3.5 ইঞ্চ চওড়া নিয়ে নেব, আর লম্বা নেব এখানে 4 ইঞ্চ। এবার দুপাশ থেকে আমাদের 0.5 ইঞ্চ করে 1 ইঞ্চ টেকিং চলে যাবে। তো এখানে আমার সমস্ত ড্রয়িং করা হয়ে গেছে, এখন কাটিং করে নেব। ব্যাক পার্ট কাটিংটি হয়ে গেছে, এখন ফ্রন্ট পার্ট ড্রয়িংটি করে নেব। আর এক ভাঁজে পেপার নিয়েছি, মেন কাপড়ে কিন্তু দুটি ভাঁজ করে নিতে হবে। আর আমি ব্যাক পার্ট কাটিংটি কিন্তু পেপারের নিচ থেকে করেছিলাম, আর ফ্রন্ট পার্ট ড্রয়িংটি কিন্তু ওপর থেকে করতে হবে, কারণ আমাদের কাপড় বাড়িয়ে নিতে হবে, ঠিক আছে। তো সাইড বরাবর 1.5 ইঞ্চি মাপ মতো এক্সট্রা নিয়ে তারপর ড্রয়িংটি করে নেব। এখন দাগটিকে সোজা করে নিচ্ছি। এখন দাগের পর থেকে ব্যাক পার্টের পেপারটি এভাবে বসিয়ে নেব, নিয়ে আর্মহোলের কাছ থেকে সাইড বরাবর মার্ক করে নেব। এখন সামনের থেকে নেক লম্বা নিয়ে নেব 6 ইঞ্চ। এখান থেকে চওড়া নিয়ে নেব 2.5 ইঞ্চ। এখন দাগটা বক্স করে মিলিয়ে নিচ্ছি।
এখান থেকে গোল গলা যেহেতু হবে রাউন্ড শেপ করে নেব। এরপরে পয়েন্টের মাপ নিতে হবে। তো শোল্ডার থেকে পয়েন্টের মাপ নেব। এখানে আমাদের পয়েন্ট আছে 9.5 ইঞ্চ, তার সাথে 2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। আপনাদের যা পয়েন্টের মাপ থাকবে তার সাথে আরও 2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। তো আমি এখানে নিলাম 11.5 ইঞ্চ। এখন দাগটিকে সোজা করে নিচ্ছি, নিয়ে এখন আমাদের এখানে কটুরি মাপ নিতে হবে। আমাদের ছাতি ছিল 32 ইঞ্চ, তাকে 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আসবে 3.2 ইঞ্চ। আরও প্লাস করে 3.2 ইঞ্চ নিতে হবে। আর এখান থেকে এক্সট্রা আমি 1 ইঞ্চি নিয়ে নেব। তো যাদের ফুল ওয়েস্ট খুবই ভারী তারা 1.5 ইঞ্চি নেবেন, যাদের খুব একটু কম আছে তারা 1 ইঞ্চ, আর যাদের একদমই কম তারা হাফ ইঞ্চ নিয়ে নেবেন। এখন এই টোটাল মাপ নিয়ে এই মিডিল পয়েন্ট আমি বের করে নিলাম। তো এরপরে কটরি শেপ দেওয়ার জন্য এখান থেকে নেব 1.2 ইঞ্চ, এখান থেকে নেব 1.2 ইঞ্চ, আবার এখান থেকেও 1.2 ইঞ্চ নেব, আর এটা হাফ ইঞ্চ নেব এখান থেকে। এটা কম্পালসারি যে কোনো সাইজের জন্য। এখন 4টি পয়েন্ট এইভাবে মিডিলে যোগ করে দেব। এখন এখান থেকে হালকা একটু শেপ দিয়ে নিচ্ছি। এরপরে সামনের পাটে আমাদের তাল পাটির শেপটা দিয়ে নেব। তো হাফ ইঞ্চি ভেতর থেকে ডাউন করে এইভাবে তাল পাটির শেপটা দিয়ে নিয়েছি। এখন সামনে গলার আরেকটি মাপ নিয়ে নেব। এখানে নেব 5 ইঞ্চ, আর তালপাটের শেপ থেকে ভেতরে 2.5 ইঞ্চ একটি পয়েন্ট করে দেবো। এটা কম্পালসারি যে কোনো সাইজের জন্য। এখন 3টি পয়েন্ট এইভাবে মিলিয়ে নেব। হালকা একটু রাউন্ড শেপ করে মিলিয়ে নিতে হবে। আর এখান থেকে দাগটি এভাবে তেড়ছা করে মিলিয়ে নিতে হবে। তো 1 কটারি তৈরি হয়ে গেল। এখন 2 নম্বর কটারি তৈরি করার জন্য এখান থেকে লম্বা নেব 3.5 ইঞ্চ। এরপরে দাগটি এভাবে সোজা করে মিলিয়ে নেব, আর এখান থেকে হাফ ইঞ্চ নিয়ে এইভাবে রাউন্ড শেপ করে নেব। আর এই দাগগুলো মিলিয়ে নিচ্ছি। তো 2 নম্বর কটরি তৈরি হয়ে গেল। এখন সাইডের এক্সপার্টটি তৈরি করার জন্য ফিতাটাকে এইভাবে ধরবো, রাউন্ড করে মিলিয়ে নেব। তো এখানে এসে 6 ইঞ্চ, আবার এখান থেকে তো এখানে টোটাল এসে 9 ইঞ্চ। এখন টোটাল এইভাবে রাউন্ড করে নেব। তো এখানে 9 ইঞ্চ থেকে 1 ইঞ্চি মাইনাস করে দেবো, কারণ এখানে সেলাই চলে যাবে। এখন দাগটিকে হালকা করে এইভাবে তেড়ছা করে মিলিয়ে নেব। এখন কোমরের বেল পার্ট তৈরি করার জন্য এই লম্বা নেব এখান থেকে 4 ইঞ্চ। এখন দাগটিকে সোজা করে মিলিয়ে নিচ্ছি। এখন ব্যাক পার্টের অংশটি বসিয়ে নেব, নিয়ে চওড়ার মাপটি নিয়ে নেব। তো এভাবে চওড়ার মাপটি নিয়ে নিয়েছি। এরপরে এই রাউন্ড শেপ থেকে হালকা করে নিচে এইভাবে একটি শেপ দিয়ে নেব। তো এখানে আমার সমস্ত ড্রয়িং করা হয়ে গেছে। এখন কাটিং করে নেব। তো এখানে আমি ফ্রন্ট পার্ট কাটিং করে নিয়েছি। এখন হাতা কাটিং করব। তো পেপারটিকে আমি একটি ভাঁজ দিয়ে নিয়েছি। যখন মেন কাপড়ে কাটিং করব তখন 2টি ভাঁজ দিয়ে নিতে হবে। আর জয়েন্ট সাইড থেকে আমাদের ড্রয়িংটি করতে হবে। তো প্রথমে লম্বার মাপটি নিয়ে নেব। লম্বা যা থাকবে তার সাথে আরও 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। তো আমার টোটাল লম্বা নেব 9 ইঞ্চ, সেলাই করার পরে হবে 8 ইঞ্চ। এখন দাগটিকে সোজা করে মিলিয়ে নিচ্ছি। এরপরে দাগের পর থেকে 3 ইঞ্চি নিচে একটি ডাউন করে দেবো আর্মহোলের শেপ দেওয়ার জন্য। এখন আর্মহোলের মাপটা আমি কীভাবে নেব দেখুন। ব্যাক পার্ট থেকে আর্মহোলের মাপটি নিতে হবে। তো শোল্ডার থেকে ফিটিংস লাইন পর্যন্ত আর্মহোলের মাপটি নিয়ে নিতে হবে। এখানে এসে 7 ইঞ্চি থেকে 2 পয়েন্ট কম, ঠিক আছে। তো এইভাবে কোণ করে ফিতেটাকে নেব না, সোজা করে আমাদের মাপটি নিয়ে নিতে হবে। তো যতটা এসে ততটা আমরা নিয়ে নেব, আরও এখান থেকে 2.5 ইঞ্চি যে এক্সট্রা নিয়েছিলাম সেটা নিয়ে নেব। এখন মুহুরি নেব। এখানে আমার মুহুরি আছে 9 ইঞ্চ, তাকে হাফ করলে হবে 4.5 ইঞ্চ নিয়ে নিলাম। এখান থেকে 2 ইঞ্চি আরও এক্সট্রা নিয়ে নেব। এখন দাগগুলি মিলিয়ে নিচ্ছি। এখন আমি আর্মহোলের শেপটা কিভাবে দিচ্ছি দেখুন। এভাবে ফিতাটাকে ধরবো, এর মিডিলটা বের করে নিলাম। এটা হচ্ছে এর মিডিল অংশ। এখন এই যে মিডিলে এভাবে ফিতাটাকে ধরবো, ধরে একটি পয়েন্ট করে নেব, আর এইভাবে তেড়ছা করে দাগটিকে মিলিয়ে নেব। নিয়ে এখান থেকে হাফ ইঞ্চি নিচে ডাউন করে এইভাবে শেপটা দিয়ে নেব। এইভাবে আপনারা শেপটা দিয়ে নেবেন, খুবই সহজ মনে হবে। তোমার ড্রয়িংটি করা হয়ে গেছে। এখন কাটিং করে নেব।
তো এরপরে তালপাটির শেপটা কিভাবে নিতে হয়, তো 1 ইঞ্চি 1.5 ইঞ্চি সামনের থেকে ছেড়ে 1/2 ইঞ্চি ডাউন করে এইভাবে তালপাটির শেপটা দিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত ছিল। নেক্সট দিন অন্য ভিডিও নিয়ে চলে আসবো। তো আর নতুন নতুন ভিডিওটি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা।